হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। সমচিত ব্লগে আমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো আমরা গেছিলাম ঘুরতে, রবিবার মানেই একটু ঘুরু ঘুরু। তো আমরা গেছিলাম ঘুরতে। তো দেখো এখানটা কত পরিমাণে মেলা বসেছে। তো এই জায়গাটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো যে এটা কোথায়, আমরা কোথায় গেছিলাম ঘুরতে? এখানে কিন্তু শ্রাবণ মাস মানেই এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসে। প্রচুর মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণে মেলা বসে। কয়েক হাজার হাজার লোকের ভিড় ওখানে। মানে কয়েক হাজার হাজার বলাটা আমার ভুল হয়ে যাবে, কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় আছে ওখানে। ও আমরা গেছিলাম রবিবারের দিন, সানডে। তো রবিবার দিনকে একটু ভিড় কম হয়েছিল। তো সোমবারের থেকে একটু ভিড়টা বলতে প্রায় অনেকটাই লোক হবে। রবিবারের দিনকে তো বাবার দিন না, সোমবারের দিনটা তো বাবার দিন যেহেতু। আর রবিবারের দিন আর কি বরমাসের ছুটি ছিল, ওই জন্য একটু ঘুরতে গেছিলাম। তো দেখো, তো এই সাইড এটা কিন্তু ছেলেদের ঘাট স্নান করার জন্য। আর ওই সাইডটা যে কাপড় দিয়ে টানানো আছে না, ওই সাইডটা যে কাপড়টা দিয়ে টানানো আছে ওইটা কিন্তু মেয়েদের মানে লেডিসদের জন্য, ওটা মেয়েদের জন্য স্নান করার ঘাট। আর তার পাশেই দেখো কত পরিমাণে দোকান বসেছে। আমি তো প্রথমবার গিয়েই আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল যে বাপরে এত পরিমাণের দোকান আমি তো কখনোই দেখিনি। কত দোকান, বাপরে প্রচুর পরিমাণে দোকান বসেছিল। তো আমি কোনটা কিনবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো আমি কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। আর ওখানে কিন্তু মানে জিনিসপত্র মানে যে কোনো জিনিসের খুবই কম দাম, খুবই মানে প্রচুর কম দাম আছে। তো এদিকে কিন্তু আমার সোনা বাবা মানে আমরা চান করছিলাম, মানে আমি চান করিনি, জাস্ট একটু মাথাটা ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। এদিকে আমার ছেলেটার কিন্তু এর মানে একটা দাদু টিপ পরিয়ে দিয়েছিল, মানে সবার টিপ পরিয়ে দিয়েছিল, দিয়ে বলছে যে কত বলছে, 50 টাকা, মানে এক একজনের 10 টাকা করে। তো আমি বলছিলাম যে দাদু এটা তো মন্দির, তো এরকম করে ব্যবসা করাটা ঠিক না। ওই জন্য দাদু বলছে না দিতেই হবে, আছে আমি দিব না, তুই 50 টাকা। তো যাই হোক একটু তর্কাতর্কি বেঁধে গেল, ওসব কথা ছাড়ো। তো আমরা মাথায় টিপ টিপ এঁকে মাথায় তিলক টিলক কেটে আমরা চলে আসলাম বাইরে। এটা কিন্তু আর কি হচ্ছে মন্দিরের ভেতরে, ভেতরে না সরি, মন্দিরে যাওয়ার রাস্তা। এটা কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা। তো এই বৌদিটা কিন্তু চান করেছিল পুরো ভিজে গায়ে, কিন্তু পুজো দিয়েছিল। এদিকে মন্দিরের ভিতর ঢুকেই গেছি আর দেখতে পাচ্ছ নন্দী মহারাজ আছে, আর দুই পাশে এই দুটো কী ঠাকুর আমি কিন্তু জানি না। আমি কিন্তু প্রথমবারই দেখছি, আমি জানি না এটা কি, এই দুটো কী ঠাকুর, কিন্তু ওটা কিন্তু নন্দী মহারাজ, এটা তো জানি। তো নন্দী মহারাজের একটু মাথায় জল ঢেলে আমরা বেরিয়ে গেছিলাম, মানে যেখানে আর কি শিব ঠাকুরটা আছে, ভোলে বাবা আছে, ওখানটাতে গেছিলাম। তো জানো বন্ধুরা একটা জিনিস, মানে ভালো করে আমি খেয়াল করলাম যে ওইখানে না মানে শিব ঠাকুরটা না পুরোটাই অন্য রকমের। আমি না বুঝতেই পারছিলাম না যে শিব ঠাকুরটা এখানে অন্য মানে পুরোটাই অন্য রকমের। আমি না এরকম মানে দেখিনি কখনো এরকম ধরনের, ওই জন্য আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর ওই যে ভোলে বাবা ওই যে ব্যারিকেড দিয়ে যে গোল করে ব্যারিকেড দিয়ে যে আছে, আর কত ফুল টুল আছে ওখানে, ওইখানটায় কিন্তু ভোলে বাবা আছে। জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল আর প্রচুর পরিমাণে শান্ত লাগছিল। মানে মানে মনে হচ্ছে কি এখানটা আসলেই আমি মনটা এতটাই শান্ত হয়ে যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর জায়গাটা, পুরো নিস্তব্ধ। আর খুব ভালো, আমার তো ভালো লেগেছে। তো যাই হোক আস্তে আস্তে পুজোটা দিলাম। আর রবিবার মানেই আমি তো ভেবেছিলাম বাপরে কত ভিড় হবে ঠিক নেই, আজ প্রথমবার গেছিলাম। তো যাই হোক ভোলে বাবারই কৃপায় ভালোভাবে পুজোটা দিতে পারলাম। কোনো ভিড় ভাড়াক্কার মানে কোনো ঠেলাঠেলি কিছুই না, একদম ভালোভাবে
পুজোটা দিলাম। তো দিয়ে আমরা বাইরে চলে আসলাম, আর বাইরে কিন্তু কত ভিখারি ছিল, ওদেরকে কিন্তু বিস্কিট দেওয়া হচ্ছিল। তো ওদের দেখে আমার ছেলে কিন্তু কাঁদছিল, ওর ওই বিস্কুটটাই লাগবে। তো একটা বুড়ি বলছে কি যে নাও, ওটা তোমার ছেলের জন্য নাও। তো আমি তো কিছুতেই নিচ্ছিলাম না। এদিকে তোমাদের দাদা বলছে, দাদাও নিচ্ছিল না, কিন্তু বুড়িটা বলছে কি নাও নাও, ওটা তো ভোলে বাবারই রূপ কি এরকম কিছু বলছিল। তো যাই হোক জোর করে মানে যে বুড়িটা, যে ভিখারি, ওর বিস্কুটটা আমার সোনার হাতে দিয়েছিল। দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে কী বলে ওটা, খিচুড়ি খাওয়া বলতে ভোগ প্রসাদ খাওয়ার জন্য আমরা কিন্তু একটু এক সাইডে গেছিলাম, মানে সাইডে বলতে কুপন কাটতে হবে, তারপরে তুমি প্রসাদটা পাবে না। তাই জন্য আমরা গেছিলাম কুপন কাট, মানে ভোগের প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে গেছিলাম। কিন্তু জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। আমরা গেছিলাম আর একটা ফ্যামিলি গেছিলো। জায়গাটা কিন্তু আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে কিন্তু বৃষ্টিও, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপরে আমাদের ভোগ টোগ খেলাম, খেয়ে দিয়ে যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেই আবার বৃষ্টি কমে গিয়েছে। তার মানে বুঝতে পারছো কতটা মানে ভালো। তো আমরা যাই হোক ভালোভাবে পুজো টুজো দিয়ে ভোগ টোগ খেয়ে মানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু একটু ঘুরছিলাম, এদিকে ওদিকে ঘুরছিলাম। ওদিকে কিন্তু ওরা শুনতে গেছিলো যে টিকিট, আর মানে টিকিট দিচ্ছে কি না। আর এদিকে কিন্তু আমি মন্দিরটা সুন্দর করে মানে দেখছিলাম যে কতটা কি মানে এড়িয়ে টেরিয়ে না, এমনি দেখছিলাম যে মন্দিরটা ফার্স্টবার আসলাম ওই জন্য দেখছিলাম মন্দিরটা। কিন্তু মন্দিরটা কেন আমার কাছে খুবই সুন্দর লেগেছে। মন্দিরটা তো সবার কাছে সুন্দর লাগে। তো যাই হোক এদিকে কিন্তু আমরা প্রসাদ টসাদ খেয়ে এদিকে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের সামনে ঘুরতে ঘুরতে। কী লেখা, সত্য শিবং সুন্দরম, এটা কিন্তু শিব মন্দির, যার জন্য এটা লেখা আছে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করা যাক, বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না।